চলো আজকে এমন একটা রেসিপি বানানো যাক যেটা খুবই সহজ প্লাস খুবই টেস্টি খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে কিন্তু বলার মতো না, খুবই টেস্টি হয়। আর এই রেসিপিটার নাম হচ্ছে রুই পোস্ত কারি। আর এটা কিন্তু খুবই সহজ বানানো। তো দেখা যাক আমাদের এই রুই পোস্ত কারিটা কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু আমরা রুই মাছের একটা ডিসেন্ট পিস নিয়েছি। ওগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে মেখে নেব। জানো তো, এই রেসিপিটা কিন্তু এমনই ইজি বানানো, যখন তোমাদের লেজি লাগছে প্লাস বাইরেও খাওয়ার কোনো কিছু ভালো লাগছে না, তো তোমরা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ইজিলি খেতে পারো। একেবারে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আলাদা করে আর কিচ্ছু লাগে না, এইটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে কিন্তু সরষের তেল নিয়ে নেব। আর যতক্ষণ আমাদের এই তেলটা গরম হচ্ছে, আমরা কিন্তু একটা মশলা বানিয়ে নেব। তো আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আগের থেকে কুচনো পেঁয়াজ ছিল, ওর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটুখানি ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, পোস্ত একটুখানি দিয়ে দিয়েছি, আর একটুখানি আমরা জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দইটা আমরা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো পরে আমরা অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো কিন্তু আমাদেরকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি এমন টাইপের সুন্দর রেসিপি আরও চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপি তোমরা একেবারে পেয়ে যাবে। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তো আমরা কিন্তু মাছটাকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। ওই সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা তেজপাতা, একটুখানি কালো জিরে, আর এর মধ্যে যে আমরা মশলাটা বানিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, ওটা কিন্তু আমরা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে একটু কষাতে হবে। আর যখন দেখছি যে আমাদের এই মশলাটা একটুখানি ঘন হয়ে গেছে, হালকা একটুখানি কালার চেঞ্জ হয়েছে, তো এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর যে মাছগুলোকে আমরা ভেজে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে এইটা বানানো কতটা ইজি, কোনো এমন কিন্তু খাটনিই নেই। আর আমরা কিন্তু এই রেসিপিটার আধার বেশি প্রসেসে এসেই গেছি। আর এটাও বলতে পারো যে একেবারে টেস্ট বাডস নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঝোলটাকে একটুখানি ফোটাবো। তারপর ওটা আমরা একটা ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলতেই এর মধ্যে আমরা ফ্রেশ ধনেপাতা কিন্তু ছিটিয়ে দেব। তারপর আবার এই ঝোলটাকে একটু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এই ধনেপাতার যে সুন্দর গন্ধটা আছে পুরো মাছের ঝোলের মধ্যে এসে যায়। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর Rui posto curry is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes.
বাড়িতে তোমরা এই রেসিপিটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্লিজ জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড এই গরমকালের জন্য কিন্তু তোমাদের জন্য আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে আর শর্টকাট ভার্জনের। সো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই ঠিক দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান।